রাষ্ট্রের কোনো ব্যক্তি আমরা এই 3 দিন যাবত এখানে আন্দোলন করতেছি, এখন পর্যন্ত কোনো যোগাযোগ আমাদের সাথে করার ব্যবস্থা এখন পর্যন্ত করেনি এবং আমাদের সাথে কোনো যোগাযোগ তারা করে নাই। প্রথম দিন যখন আমরা আসছি তখন আমাদের ভিসি স্যার এবং ট্রেজার ম্যাম যখন তাদের ভিতরে কথা বলার জন্য গিয়েছিল, আলোচনার সাপেক্ষে আপনারা দেখছিলেন যে মাহফুজ সাহেব এখানে আসছিল, আইসা তিনি আমাদের সাথে আমাদের টিচারদের সাথে যে যোগ্য সম্মানটুকু দেওয়ার কথা সেটুকু তিনি দেন নাই। কারণ তিনি সরকার গঠন হয়েছে, তার সরকারের প্রতিনিধি হয়েছে আমাদের মাধ্যমে, আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষে থেকে মাহফুজ সাহেব একজন প্রতিনিধি হয়েছেন, কিন্তু তার দ্বারা যে আমাদের শিক্ষকরা আমরা ছাত্ররা যে একটা সম্মান বা যৌক্তিক আন্দোলনে যে একটা সাপোর্ট পাবো এটা তার কাছ থেকে আমরা পাইনি। তো তারপর থেকে ওই দিনের পর থেকে তার মাথায় যে একটা বোতল পড়লো, আমাদের সাথে কোনো ভিতর থেকে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা আমাদের সাথে করা হয়নি এখন পর্যন্ত। আমরা এখানে অবস্থান করতেছি, এখন আমরা আমাদের বিগত সাবেক যে শিক্ষার্থীরা ছিল তারা আসবে আজকের, এবং আমরা বর্তমান যারা আছি রানিং তারা থাকবো। সবাই একটা গণসমাবেশ হবে, এরপর দুপুরের পর থেকে আজকের জুমার নামাজের দিন, নামাজের পর থেকে আমরা সবাই গণ অনশনে বসবো ইনশাল্লাহ। আমরা এখন বর্তমানে এখানে আমরা সমাবেশে বসে আছি, আর হচ্ছে গিয়ে জুম্মার পর থেকে আমরা সবাই গণ অনশনে বসবো বলে কর্মসূচিটা ধারণ করে আছি। আমরা আপাতত এইটাই হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য। আর আমরা আশা করি আমাদের যে দাবিগুলো আমরা সকলের কাছে জানিয়েছি, আশা করি এই যে দাবিগুলো যেন আমরা আদায় করতে পারি সেই লক্ষ্যে আমরা এখানে বসে আছি। আমরা এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো প্রকার সাড়া পাইনি, তো আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া না পাচ্ছি এবং আমাদের দাবিগুলো আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই যমুনাতে অবস্থান করব। এবং আমাদের নেক্সট যে কর্মসূচি সেটা হলো নামাজের পর থেকে আমরণ অনশনে বসবে সবাই। জগন্নাথের যে শিক্ষকরা আছে, ছাত্ররা আছে, আমাদের যে ভাই বোনরা আছে সবাই অনশনে বসবে আর কি। নেক্সট স্টেপ আমাদের এটাই, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া পাচ্ছি। আমাদের যতদিন দাবি না হয় ততদিন আমরা এখানে অবস্থান নেব, শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। এতে যদি আমাদের হামলা করা হয়, নির্যাতন করা হয়, আমরা এখানেই বসে থাকবো, আমরা সহ্য করব। আমরা বুলেট আমরা এর আগে টিয়ার সেল খাইছি, আমরা আমাদের উপর পানি নিক্ষেপ করা হয়েছে, জল কামান নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমরা রাজপথ ছাড়ি নাই, এখনো ছাড়বো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ধরে থাকবো। আমি ইন্টারিমকে সতর্ক করে দিতে চাই, আমাদের উপর যদি আর একবার হামলা করার চেষ্টা করা হয়, জবিয়ান কিন্তু ছেড়ে দেবে না, জবিয়ান কিন্তু এর কঠিন প্রতিশোধ নেবে। আপনারা হামলার চিন্তাও করবেন না, ভুলেও না। আসলে আমরা যে প্রায় 3 দিন যাবত হয়ে যাচ্ছে আন্দোলন করতেছি, এখনো কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি আমরা। তাই আজকে আমরা আমাদের যে কর্মসূচি বাদ জুম্মা আমাদের মূল কর্মসূচি শুরু হবে। প্রায় 18,000 শিক্ষার্থী তারাও আসবে এবং আমাদের যে সাবেক শিক্ষার্থী তারাও এখানে আসবেন, এই সমাবেশে যোগ দেবেন।